প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রাথমিক থেকে এবং এনসিটির গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে থাকছে জরুরি কিছু তথ্য, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, বাংলায় একটা কথা রয়েছে, ঘুঁটে পোড়ে গোবর হাসে। বর্তমানে কিন্তু তাই চলছে। বন্ধুরা, একজনের বিপদে অপরজন কিন্তু একটু হলেও মজা পাচ্ছে। তবে এই মজা পাওয়ার কোনো কারণ নেই, কারণ কয়েকদিন পূর্বেই ডিএলএড বন্ধুরা কিন্তু একটু আশঙ্কার মধ্যেই ছিলেন। কারণ প্রাথমিকের ক্ষেত্রে কয়েক হাজার হাজার বিএড প্রার্থী তারা কিন্তু অংশগ্রহণ করে ফেলেছিলেন। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ গত 11ই আগস্ট চলে এসেছে, তার ফলে তারা কিন্তু বাদ পড়েছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত ছিলেন ততক্ষণ পর্যন্ত একটা আশঙ্কার জায়গা ছিল ডিএলএড বন্ধুদের, কারণ অধিক পরিমাণে স্কোর এবং একাডেমিক কোয়ালিফিকেশান বা একাডেমিক মার্কস নিয়ে যে বিএড বন্ধুরা প্রাথমিকের ক্ষেত্রে চলে এসেছিলেন তাদেরকে নিয়ে একটা অস্বস্তির জায়গা তৈরি হয়েছিল ডিএলএড বন্ধুদের। বর্তমানে সেই আশঙ্কার জায়গা স্পষ্ট হয়ে গিয়েছে এবং এনসিটির তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপের খবরও কিন্তু উঠে আসছে। যদিও এখানে জানিয়ে রাখা প্রয়োজন যে এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ আপলোডেড করা হয়নি, তবে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের খবর কিন্তু উঠে আসছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে পর্ষদের যে বড় নোটিফিকেশান, তার ফলে চরম বিভ্রান্তি যে তৈরি হলো, এর দায়ভার তাহলে কে নেবে? আসলে কে এর জন্য দায়ী? এদিকে এনসিটির তরফ থেকে প্রাথমিকের ডিএলএডদের নিয়ে যে নয়া অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকেই মান্যতা দিয়ে সারা দেশে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই প্রশিক্ষিতদের সুযোগ দেওয়ার রায়কে কার্যত কার্যকর করবে বলে এনসিটি অবস্থান গ্রহণ করছে। নতুন কোনো অর্ডিন্যান্স আনা হবে না। মৌলিক অধিকার 21A এবং আরটি অ্যাক্ট 2009 ভায়োলেট করা হবে না। ডিএলএড প্রার্থীদের জন্য এটা একটা খুব বড় ভালো খবর বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ প্রাথমিকের ডিএলএডদের নিয়ে এনসিটি বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নয়া অবস্থানে কার্যত খুশি ডিএলএড বন্ধুরা। সেদিক থেকে একটু খতিয়ে দেখলেই দেখা যাবে যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে ডিএলএড ভার্সেস বিএড মামলার 46 পাতার যে অর্ডার কপি প্রকাশ করা হয়েছে তার 16-17 নম্বর পাতাটি একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায় যে প্রাথমিকের ডিএলএডদের ক্ষেত্রে পূর্বের যে অবস্থান এবং কোয়ালিফিকেশান ডিটেলস ছিল, অর্থাৎ সেই স্ট্যাটাসটিকেই কিন্তু বজায় রেখেছে সর্বোচ্চ ন্যায়ালয়। এক্ষেত্রে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ টিচার ইন প্রাইমারি স্কুল ওয়াজ টু হ্যাভ 3 দিস কোয়ালিফিকেশানস, অর্থাৎ এ হি মাস্ট হ্যাভ পাস্ট হায়ার সেকেন্ডারি লেভেল, দ্বিতীয় হচ্ছে হি মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড বাই হোয়াট এভার নেম ইট ওয়াজ কল্ড ইন দ্য স্টেট। কোথাও কোথাও এটি বিএসটিসি হয়ে যাচ্ছে, কোথাও আবার ডিএডও হয়ে যাচ্ছে। যাই হোক, এই ট্রেনিংটি কিন্তু অবশ্যই বরাদ্দ থাকছে। পাশাপাশি হি শুড দেন পাস অ্যান এক্সামিনেশান টু বি কন্ডাক্ট বাই দ্য স্টেট নোন অ্যাজ টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু 7/11/2022 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি মেমো নাম্বারের নোটিফিকেশান প্রকাশ করে 1770 WBBPE 2022 notification in the matter of SLPC 20743 of 2022 and other connected matters to allow BEd candidate to participate in the teacher eligibility test 2022 TET 2022 পরীক্ষা। এইখানে কিন্তু সেই গোল বাঁধল, কয়েক হাজার হাজার প্রার্থী আবেদন করে বসলো। বন্ধুরা, এখানে দায় কার? কিন্তু এবার ভালো করে লক্ষ্য করে দেখুন যে প্রার্থীদের দোষটা কোথায় রয়েছে, তাদের দায়টা কোথায় রয়েছে। তারা তো চাকরির এই দুর্মূল্যের বাজারে আবেদন করবেনই, যেহেতু তারা সুযোগটি পাচ্ছেন। কিন্তু সুযোগ দিয়েও সুযোগ কেড়ে নেওয়ার মতো বিষয়টি কিন্তু সবথেকে কষ্টকর বিষয়। অবশ্য এখানে কারোরই হাত নেই, সর্বোচ্চ ন্যায়ালয়ের যে নির্দেশ তাকে আমাদেরকে শিরোধার্য করে মানতেই হচ্ছে। যা কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পষ্ট করে নোটিফিকেশানে উল্লেখ করে দিয়েছিল, শর্তাধীন আবেদন এবং শর্তাধীন নিয়োগের যে বিষয়টি সেটি কার্যত এই নোটিফিকেশান অর্থাৎ 7/11/2022 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রকাশ করা নোটিফিকেশনের শেষ প্যারাগ্রাফে কিন্তু উল্লেখিত হয়েছে। দ্য বিএড ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর টেট 2022 উইল বি অ্যালোড টু অ্যাপিয়ার অ্যাট দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 টেট 2022 সাবজেক্ট টু দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন SLPC 20743 অফ 2022। এই শর্তাধীন বা শর্তের বিষয়টি কিন্তু এখানে আরোপ করা হলো। কার্যত এটি নিয়ম সম্মত বলেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নোটিফিকেশনে উল্লেখ করে দিয়েছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এখানে দায় কিন্তু কারোরই নয়,
কার্যত এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হলো। তবে দায় এর কে নেবে এটাও কিন্তু বোঝার বিষয়, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে 2018 সালে এনসিটির তরফ থেকে যে নোটিফিকেশান সেটি বিএডদের পক্ষেই ছিল, যা খারিজ হয়ে গিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের নির্দেশে। এক কথায় বলা যেতে পারে যে বিএড প্রার্থীরা যে আশা নিয়ে প্রাথমিকের ক্ষেত্রে এসেছিলেন, সেখানে তারা কিন্তু চূড়ান্ত ব্যর্থ বা হতাশা নিয়েই ফিরে যাচ্ছেন। এক্ষেত্রে তাদেরও কোনো কিন্তু দোষ বা হাত নেই। এর ফলাফল তাহলে কি দাঁড়ালো? এর ফলাফল কিন্তু দুটো বেরিয়ে আসছে। প্রথমত, টেট 2022-এ যে সমস্ত বিএড প্রার্থীরা হিউজ পরিমাণে স্কোর নিয়ে কোয়ালিফাই করেছিলেন এবং আশায় ছিলেন যে প্রাথমিকের ক্ষেত্রে তারা এবার আবেদন করবেন, চাকরি পাবেন, তারা একটু একটু করে নিজেদের স্বপ্নকে পূরণ করবেন, সেই আশা কার্যত ভঙ্গ হলো। দোষ কিন্তু তাদের নয়, আবারও জানিয়ে রাখছি। হিউজ পরিমাণ বিএড ক্যান্ডিডেট কিন্তু পাশ করে অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্টের ফলে ছিটকে গেল। আর 82 পেয়ে বিএড নিয়ে যে সমস্ত প্রার্থীরা টেট 2022 থেকে পাশ করেছিল, ক্ষীণ আশাটুকু তাদের মধ্যে ছিল, সেটিও কিন্তু নিভে গেল। কার্যত এই বিষয়টি উল্লেখ করতে হয়, এমনিতেই 82 পেয়ে টেট পাস নিয়ে কিন্তু মামলা চলছে। অর্থাৎ মামলা, জাজমেন্ট, এই সমস্ত নোটিফিকেশান এবং যাবতীয় দ্বিধাগ্রস্ততার মধ্যে পড়ে কার্যত প্রার্থীরাই কিন্তু মার খাচ্ছে চারিদিক থেকে। বিএড এবং ডিএলএড উভয় একে অপরের বন্ধু, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এই দুটি শিক্ষক প্রশিক্ষণের কোর্স প্রাথমিকের ক্ষেত্রে হোক বা 6 to 12-এর ক্ষেত্রে উচ্চতর শ্রেণীর জন্যই হোক, এই দুটি কোর্স কিন্তু ঘুরে ফিরে অবশ্যই একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে যে শিক্ষাদান কার্যের সঙ্গে এই কোর্স দুটি যুক্ত রয়েছে। তবে আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখি যে বিএড প্রার্থীরা হিউজ পরিমাণে কমে যাচ্ছে, এটা সঠিক। তাই প্রাথমিকের ক্ষেত্রে আগত 11,765 প্যানেলে একটা বড় প্রভাব পড়বে এবং শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু ওখানে প্রতিযোগিতা করার সুযোগ পাচ্ছেন। বন্ধুরা, এনসিটির তরফ থেকে যে মিটিং বা বৈঠকের খবরটি উঠে আসছে, সে বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে এবং নতুন টিচার এডুকেশান বা শিক্ষক প্রশিক্ষণের যদি কোনো কোর্স বা ফ্রেমওয়ার্ক তৈরি হয়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বা গেজেট প্রকাশ করে দিলে সমস্ত বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হবে। তাই আমাদেরকে আর কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। যদি এনসিটির তরফ থেকে এরকম ধরনের কোনো নোটিফিকেশান উঠে আসে, অবশ্যই বিস্তারিত ডিটেলস আমাদের চ্যানেলে তুলে ধরা হবে। ততক্ষণ পর্যন্ত এনসিটির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমাদের নজর থাকবে। এর পাশাপাশি সমগ্র দেশে বিভিন্ন স্টেটগুলিতে প্রাথমিকে শিক্ষাদান করার ক্ষেত্রে এবং উচ্চতর শ্রেণীগুলিতে শিক্ষাদান করার ক্ষেত্রে কী ধরনের শিক্ষণ প্রশিক্ষণের কোর্স বা শিক্ষক প্রশিক্ষণের কোর্স রাখা হবে বা এরকম কোনো রিভাইজড পলিসি বা ট্রেনিং কোর্স আনা হবে কিনা, সে বিষয়ে তারা যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কোনো নোটিফিকেশন বা গেজেট পুনরায় রিভাইজড করে প্রকাশ করেন, সেই দিকেও কিন্তু আমাদেরকে চোখ রাখতে হবে। সারা দেশে একই নিয়ম, সারা স্টেটে একই নিয়ম চালু হলে সেটি কিন্তু সুবিধাই হয় প্রাথমিকের ক্ষেত্রে এবং উচ্চতর শ্রেণীগুলিতে শিক্ষাদানের ক্ষেত্রে। সব দিকে আমাদের চোখ থাকবে। অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়ে খবর আপডেট পেলে আপনাদের মাঝখানে তা তুলে ধরার চেষ্টা করব। তাই বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।